নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। তো বন্ধুরা, আজকে হচ্ছে 20 তারিখ আর এখন বাজছে রাত 11:30। এখন বসে বসে আমি ভিডিও এডিট করছি, কারণ আমি এই ভিডিওটা কালকে অর্থাৎ 21 তারিখ বিকেল 5টা থেকে 5টা 5-এর মধ্যে কিন্তু ভিডিও আপলোড করে থাকি। সেই টাইম অনুযায়ী কিন্তু কালকেও আমি ভিডিও আপলোড করবো। জেনারেলি আমার কাছে কিন্তু একটা বা দুটো ভিডিও কিন্তু সবসময়তে স্টকে থাকে আপলোড করার জন্য, কিন্তু আজকে এতই ক্রাইসিস অবস্থা হয়ে গেছে আর বেশ কিছুদিন ধরে আমি এত বিজি চলছি যে আমার ভিডিও তো এডিট করা আছে বাট ভয়েস ওভার করা নেই। সেই কারণেই কিন্তু আমি আজকে ভীষণ চিন্তায় পড়ে গেছি। তাই ভাবলাম এখনই যে বেশি চিন্তা টিন্তা না করে চলো এখনই বসে পড়ি, যতই রাত হোক ভিডিওটা অ্যাটলিস্ট কমপ্লিট করে আমাকে উঠতে হবে। কারণ সত্যি কথা বলতে সকালে আমার কাছে একদম টাইম হয় না। আর আমি একটু বলতে পারো লেট পারসন। আমি খুব সকালে বা খুব ভোর কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারি না। আমার ঘুম থেকে উঠতে উঠতে জেনারেলি 8টা থেকে 8:30 কিন্তু বেজেই যায়। বলতে পারো কখনো কখনো 9টাও হয়ে যায়। আমি ঘুম থেকে উঠে জাস্ট দৌড়াই যে কতক্ষণে আমি আমার সব কাজ কমপ্লিট করে কলেজের জন্য বেরাবো। তো সেহেতু আর কি, আমার যেহেতু সকালে টাইম হবে না, তার জন্যই আমি এখনই কাজ সেরে রাখতে চাইছি। তো বন্ধুরা, এটা ছিল আমার একটা বাটার স্কচ ফ্লেভারের হাফ পাউন্ড কেকের অর্ডার। আর তোমরা তো সবাই জানো আমি সবসময়তে হাফ পাউন্ড কেককে দুটো লেয়ারে ভাগ করি, এবং দুটো লেয়ারে ভাগ করে সেটাকে সুগার সিরাপ দিয়ে সোকিং করি। আর অবশ্যই সুগার সিরাপের মধ্যে যেই ফ্লেভারের কেক বানাচ্ছি তার ক্রাশটা কিন্তু অবশ্যই অ্যাড করি। তার ফলে কী হয় বলো তো, কেকের টেস্টটা না অনেক বেশি এনহ্যান্স হয়ে যায়, কেকটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। তো সেই কাজটাই আমি করি। সুগার সিরাপ দিয়ে সোকিং করার পর দিয়ে দিই ক্রিম দিয়ে ভালো করে কোটিং করে তারপরে দিই ক্রাশ অ্যান্ড দেন দিই লটস অফ চকো চিপস। আর অনেক সময়তে আমার যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু আমি চকলেটে গ্রেট করে দিই, বাট আজকে আমি চকো চিপস দিয়েই কিন্তু কাজটা করেছি। তারপরে ওপরে টপ লেয়ারটা দিয়ে ভালো করে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে ভরে পাইপিং ব্যাগের সাহায্যে কিন্তু পুরো কেকের গায়ে ক্রিমটাকে লাগিয়ে নিই। এইভাবে কিন্তু ক্রিমটা লাগালে কেকটা কিন্তু বেশ সুন্দর হাইটেডও হয় দেখতে, এবং তার সাথে সাথে কিন্তু ফিনিশিংটাও ভীষণ সুন্দর আসে। ফিনিশিং নিয়ে একদম টেনশন করতে হয় না। আর যারা নর্মালি স্ক্র্যাপারের সাহায্যে বলো বা হয়তো স্প্যাচুলার সাহায্যে ডাইরেক্ট আইসিং করতে যাও, তোমরা যদি এক্সপার্ট হও তাহলে তো খুবই ভালো কথা, তাহলে তো তোমাদের অসুবিধা হওয়ার কথাই নয়। কিন্তু যখনই শুধুমাত্র প্যালেট নাইফ দিয়ে আমরা আইসিং করার চেষ্টা করি তখন না একটু প্রবলেমেটিক ব্যাপার হয়ে যায়। তো তোমরা যদি কখনো এই টেকনিকটা অ্যাপ্লাই করে থাকো তাহলে দেখবে কাজটা ভীষণ তাড়াতাড়ি হয় আর ফিনিশিংটাও ভীষণ সুন্দর হয়। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা, আমাদের এই ছোট্ট চ্যানেলে কিন্তু খুব শীঘ্রই আমরা 250 সাবস্ক্রাইবার হিট করতে চলেছি। তো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমাদের সাথে এক পরিবারের অংশ হয়ে গেছো, তাদের উদ্দেশ্যে বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের মতো ছোট্ট ভাই বোনদের বিশ্বাসে কিন্তু আমি এভাবে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আর যারা আমার সাবস্ক্রাইবার মানে নও, অর্থাৎ আর কি যারা ভিডিও জাস্ট দেখে স্ক্রল ডাউন করে যাও বা হয়তো দেখেই জাস্ট চলে যাও, সাবস্ক্রাইব করো না, তাদের উদ্দেশ্যে বলছি যদি কোথাও মনে হয় কখনো কোনো জায়গাতে ইমপ্রুভমেন্ট করতে হবে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্টের হেল্পে জানিয়ে যাবে। কারণ তোমাদের প্রত্যেকেরই কিন্তু প্রতিটা কমেন্ট বা প্রতিটা সাজেশন আমার কাছে ভীষণ ভ্যালুয়েবল, অন্তত আমি মনে করি। কারণ সাজেশন ছাড়া বা মন্তব্য ছাড়া কিন্তু কখনোই নিজেকে ইমপ্রুভমেন্ট করা সম্ভব নয়। কারণ একটা মানুষের পক্ষে কখনোই নিজেকে পারফেক্টলি বোঝা সম্ভব নয় যে আমার কোথায় ভুল হচ্ছে আর আমার কোথায় ভুল হচ্ছে না। আমি সবসময় চেষ্টা করি আমার বেস্টটাই দেওয়ার। তাও বলছি যে যদি তোমাদের কখনো কোনো ওপিনিয়ন থেকে থাকে সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবে না। বন্ধুরা, আজকের এই কেকটা কিন্তু যেহেতু ছিল বাটারস্কচ ফ্লেভারের, তার জন্য আমি চেষ্টা করেছি যে ওপরে পুরো ডেকোরেশনটা ক্রিমের রাখায়। তার জন্য উপরে কিন্তু সুন্দর সুন্দর 3টে রোজেস বানিয়ে নিচ্ছি আর বানিয়ে নিচ্ছি লটস অফ লিভস। কারণ ওই দিনই আমার কাছে লিভ নজল ডেলিভার্ড হয়েছিল। আমি লিভ নজলটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, আর সাথে সানফ্লাওয়ার নজল দিয়ে কিন্তু আমি নিচের পোর্শনে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। বন্ধুরা, ভিডিওগুলো কীরকম লাগছে সেটা কিন্তু একদমই জানাতে ভুলবে না। জানো তো বন্ধুরা,
বলতে পারো গত 3 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে যেই রেটে আমার সাবস্ক্রাইবারগুলো বাড়ছিল, এখন জানি না হঠাৎ কী কারণে সাবস্ক্রাইবার বাড়ার যে গ্রোথটা সেটা হঠাৎ করে স্টাক হয়ে গেছে বা থেমে গেছে। আমি আমার নিজের 100% দিচ্ছি, বাট তাও জানি না কেন ভিডিওসগুলোতে না অতটা ভিউ আসছে না আগের মতো। তোমাদের যদি কখনো কারো কিছু যদি জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে এই ব্যাপারটা কেন হচ্ছে। আমি যখনই ভিডিও আপলোড করি তখনই শুধু ঠাকুরের কাছে একটাই প্রে করি যে ঠাকুর প্লিজ আজকের ভিডিওটা অন্তত ভাইরাল করে দাও, ঠাকুর প্লিজ আজকের ভিডিওটা অন্তত ভাইরাল করে দাও। কারণ ইউটিউবের জার্নি যতটা ইজি মনে হয় দেখে ততটাও কিন্তু ইজি নাই। এই জার্নিটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট বলতে পারো, কারণ পুরোটাই লাকের ওপর চলে যে কোন ভিডিও ভাইরাল হবে আর কোন ভিডিও ভাইরাল হবে না। আর তার জন্য কিন্তু তোমাদের সাপোর্ট ভীষণ দরকার এগিয়ে যাওয়ার জন্য। তো এইভাবেই যেভাবে সাপোর্ট করছো আমাকে ঠিক সেভাবেই কিন্তু সাপোর্ট করে যেও এই দিদিটাকে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই ভিডিওটাতে থাকার জন্য। আর এই যে এটা হচ্ছে আজকের 1/2 পাউন্ড বাটারস্কচ ফ্লেভার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে কিন্তু জানাতে একদমই ভুলবে না।